পৃথিবীর এমন এক কোণ আছে যেখানে সময় যেন থেমে যায়, যেখানে বরফে মোড়া পাহাড়, গভীর নীল ফিওয়ার্ড আর অসীম আকাশ মিলেমিশে এক অদ্ভুত জাদু তৈরি করে। এটাই নরওয়ে, উত্তর ইউরোপের সেই স্বপ্নের দেশ যেখানে দিনের আলো রাতকে ভুলিয়ে দেয় আর রাতের আকাশ রঙিন আলোয় নাচিয়ে তোলে। চলুন আজ আমরা যাত্রা শুরু করি এক বিস্ময়কর ভ্রমণের, যেখানে প্রতিটি দৃশ্যই এক একটি জীবন্ত পোস্টকার্ড। নরওয়ে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপের পশ্চিমাংশে অবস্থিত। পূর্বে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া, আর পশ্চিম ও দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগরের ঠান্ডা জলরাশি। ভৌগোলিকভাবে নরওয়ে উত্তর মেরু বৃত্তের ভেতরে কিছু অংশে বিস্তৃত, যার ফলে এখানে গ্রীষ্মে মিডনাইট সান এবং শীতে পোলার নাইট দেখা যায়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী নরওয়ের আয়তন প্রায় 3,85,207 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় 2.5 গুণের চেয়েও বেশি। এর জনসংখ্যা প্রায় 56 লক্ষ, যা বাংলাদেশের জনসংখ্যার তুলনায় অনেক কম। নরওয়ের প্রধান ধর্ম হল প্রোটেস্ট্যান্ট খ্রিস্ট ধর্ম, যা দেশটির প্রায় 75 থেকে 80%। প্রায় 2 থেকে 3% মুসলিম জনগোষ্ঠীও এখানে বসবাস করে। নরওয়েতে হিন্দু ধর্মের অনুসারীর সংখ্যা খুবই কম, প্রায় 0.26%। এছাড়া সামান্য সংখ্যক অন্যান্য সম্প্রদায় রয়েছে। বর্তমানে নরওয়ে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে পরিচালিত হয়, যেখানে ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণরূপে সুরক্ষিত। নরওয়ের সরকারি মুদ্রা হল নরওয়েজিয়ান ক্রোন, যার প্রতীক হল NOK। বর্তমানে এক নরওয়েজিয়ান ক্রোন প্রায় 11 থেকে 12 টাকার মধ্যে ওঠানামা করে। 2025 সালের রিপোর্ট অনুযায়ী নরওয়ের মাথাপিছু আয় প্রায় $1,02,465 মার্কিন, যেখানে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $2,820 মার্কিন কাছাকাছি। নরওয়ে বিশ্বের অন্যতম ধনী দেশ। এর অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাস, মৎস্য, জাহাজ নির্মাণ এবং আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে চালিত হয়। রাষ্ট্রীয় তেল আয়ের একটি বড় অংশ গভর্নমেন্ট পেনশন ফান্ডে জমা রাখা হয়, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশাল নিরাপত্তা তহবিল। এখানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রায় বিনামূল্যে এবং জীবনযাত্রার মান অত্যন্ত উন্নত। 2025 সালের সুখসূচকে নরওয়ে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম, কারণ এখানে আয়, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা আর পরিবেশ সবই বিশ্বমানের। নরওয়েজিয়ান মানুষের স্বভাব সাধারণত শান্ত, নম্র এবং প্রকৃতিপ্রেমী। তারা ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তাকে অত্যন্ত সম্মান করে। সাধারণত সংযত, কথা কম বলা এবং বেশি শুনতে পছন্দ করাই তাদের স্বভাব। নরওয়েজিয়ানরা সাধারণত সহজ সরল জীবনযাপন পছন্দ করেন এবং সামাজিকভাবে খুব বন্ধুত্বপূর্ণ হলেও ব্যক্তিগত স্থানে কিছুটা সংরক্ষণশীল। নরওয়ের প্রধান শহরগুলো হল অসলো, যা নরওয়ের রাজধানী ও সবচেয়ে বড় শহর, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। বার্গেন শহর হল ফিয়র্ড ভ্রমণের প্রধান কেন্দ্র, রঙিন কাঠের পুরনো এলাকা এবং সমুদ্র তীরবর্তী বড় শহর। ট্রমসো হল দেশটির উত্তরাঞ্চলের বড় শহর, বিশেষ করে অরোরা বোরেলিস দেখার জন্য বিখ্যাত। স্টাভাঙ্গার, যা তেল শিল্প ও জাহাজ নির্মাণের অন্যতম কেন্দ্র। ট্রন্ডহেইম শহর হল ঐতিহাসিক শহর, যা প্রাচীন ক্যাথেড্রালের জন্য পরিচিত। ক্রিস্টানসান শহর হল দেশের দক্ষিণাঞ্চলের প্রধান শহর, যা পর্যটন ও বন্দর কেন্দ্র। নরওয়ে পৃথিবীর অন্যতম অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে রয়েছে গভীর ও বিস্তৃত ফিওয়ার্ড, ঝাঁকে ঝাঁকে উঁচু পাহাড়, বিশালাকার হিমবাহ এবং পৃথিবীর অন্যতম আশ্চর্য অরোরা বোরেলিস ও মিডনাইট সানের অসাধারণ খেলা। ফিওর্ড বলতে বোঝায় পাহাড়ের মধ্যে সাগরের পানি প্রবাহিত দীর্ঘ ও সরু উপত্যকাকে। হাজার হাজার বছর আগে বরফের গলা ও পাথরের কাটার ফলে গঠিত এই ফিওর্ডগুলো অসাধারণ দৃশ্যের সৃষ্টি করে। বিশ্বখ্যাত ফিওর্ডগুলোর মধ্যে রয়েছে জেইরানজার্ফজর্ড, যেখানে পাহাড়ের কোলে নীল জলরাশি যেন এক মায়াবী ছবি ফুটিয়ে তোলে। নরওয়ের পাহাড়গুলো অনেক সময় বরফে ঢাকা থাকে, বিশেষ করে উত্তরাঞ্চলের আর্কটিক অঞ্চলে। এরা শুধু সৌন্দর্যের উৎসই নয়, বরং বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আবাসস্থলও। পাহাড়ের শৃঙ্গগুলোতে ভ্রমণ, স্কুইং এবং হাইকিংয়ের সুযোগ রয়েছে।
দেশের বিশালাকার হিমবাহগুলো যেমন জস্টে ডালসব্রেন, যা মূলত ইউরোপের বৃহত্তম হিমবাহ। বরফের বিশাল চাদর বিস্তৃত এলাকা ঢেকে রেখে নরওয়ের জলবায়ু ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও এক অসাধারণ দৃশ্য হল অরোরা বোরেলিস বা উত্তরের আলো। নরওয়ের আর্কটিক সার্কেলের কাছাকাছি অঞ্চলগুলোতে, বিশেষ করে শীতকালে, আকাশের এক ধরনের সবুজ, লাল ও বেগুনি আলো নৃত্য দেখতে পাওয়া যায়, যা হাজার হাজার পর্যটককে মুগ্ধ করে। এই আলোর খেলা এমন একটি প্রাকৃতিক বৈজ্ঞানিক ঘটনা যা সূর্য থেকে আসা চৌম্বকীয় কণার সঙ্গে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। অন্যদিকে গ্রীষ্মকালে মিডনাইট সান বা মধ্যরাত্রির সূর্য দেখা যায়। আর্কটিক সার্কেলের ওপরের অঞ্চলগুলোতে, বিশেষ করে মে থেকে জুলাই পর্যন্ত, সূর্য কখনো পুরোপুরি অস্ত যায় না। মাঝরাতেও সূর্যের আলো চারপাশ ছড়িয়ে থাকে। সেই জন্য একে নিশীথ সূর্যের দেশও বলা হয়ে থাকে। এই সময় পাহাড়, সমুদ্রের দৃশ্য যেন স্বপ্নীল হয়ে ওঠে, যা ভ্রমণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। নরওয়ের এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু চোখের মায়াজালে ভরা নয়, বরং এখানে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর একাত্মতার সাক্ষীও পাওয়া যায়, যা বিশ্বের যে কোনো ভ্রমণপ্রেমীর হৃদয় ছুঁয়ে যেতে পারে। নরওয়ের গ্রামগুলো তার প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব প্রতিচ্ছবি। এখানে প্রতিটি গ্রাম যেন প্রকৃতির সঙ্গে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। অসলো শহর থেকে কিছুটা দূরে ছোট ছোট গ্রামগুলো পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা ও ছোট নদীর ধারে অবস্থিত। গ্রামের ঘরগুলো সাধারণত কাঠের তৈরি, রঙিন বা লালচে রঙে রাঙানো। অনেকের ছাদে ঘাস বা মশলা থাকে, যা পরিবেশের সঙ্গে মিশে যায়। গ্রামের রাস্তা অত্যন্ত শান্ত, গাছগাছালিতে ঘেরা, আর চারপাশে সবুজ চরিত্রের বন আর চাষের জমিও রয়েছে। নরওয়ের সেনাবাহিনী তিনটি প্রধান শাখায় বিভক্ত: স্থলসেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনী। দেশটিতে বাধ্যতামূলক সামরিক সেবা চালু রাখে, যেখানে প্রায় 17 থেকে 20 বছর বয়সী যুবকেরা কিছু সময় সামরিক প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। নরওয়ে ন্যাটোয়ের একজন সক্রিয় সদস্য হিসেবে আন্তর্জাতিক মিশনে অংশ নেয় এবং তার সামরিক শক্তি, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখে। এছাড়া আর্কটিক অঞ্চলের রাশিয়ার সামরিক কার্যক্রমের বিরুদ্ধে সুরক্ষা বজায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নরওয়ের সামরিক শক্তিতে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষিত সৈন্য ও আন্তর্জাতিক সহযোগিতায় শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়াও নরওয়েতে অবস্থিত আন্তর্জাতিক সংস্থাগুলো হল নোবেল পিস সেন্টার বা নোবেল শান্তি কেন্দ্র, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল বা NRC, দি নর্ডিক কাউন্সিল অফ মিনিস্টার্স, দি ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি বা IEA, যার নরওয়েজিয়ান অফিস নরওয়েতে অবস্থিত, কাউন্সিল অফ ইউরোপ, নরওয়েজিয়ান পার্টিসিপেশন। নরওয়ে শুধুমাত্র একটি দেশ নয়, এ এক জীবন্ত কাব্য, যেখানে আকাশ, পাহাড় আর সাগর মিলে এক অনন্য সিম্ফনি রচনা করে। যে দেশে রাতের আকাশে আলো নাচে আর দিনের আলো রাতকে ভুলিয়ে দেয়, সেই নরওয়ে আপনাকে ডাকছে তার গল্প শোনাতে, তার সৌন্দর্য দেখাতে। এটি এমন একটি দেশ যেখানে মানুষ প্রকৃতির মতোই শান্ত ও আপন, মুখে সহজ হাসি, হৃদয়ে আন্তরিকতা আর জীবনে নীরব সৌন্দর্যের ছোঁয়া। শহরের রাস্তা পরিচ্ছন্ন, সুশৃঙ্খল। অসলো, বার্গেন কিংবা ট্রমসো যেন আধুনিকতার সাথে প্রকৃতির বন্ধনে বাঁধা এক স্বপ্নপুরী। আর গ্রামগুলো, আহা কি সুন্দর! সবুজ ঘাসে মোড়া উপত্যকা, কাঠের ছোট ছোট রঙিন বাড়ি, পাশে স্বচ্ছ নদী আর দূরে বরফ ঢাকা পাহাড়। এখানে ভাষা শুধু নরওয়েজিয়ান নয়, হাসি, দৃষ্টি আর সহমর্মিতাও এক ধরনের ভাষা যা সবাই বোঝে। শহরের কোলাহল হোক বা গ্রামের নীরবতা, নরওয়ের প্রতিটি কোণ বলে যায় এখানে জীবন শুধু বেঁচে থাকা নয়, এখানে জীবন এক শিল্প। এই ছিল নরওয়ে সম্পর্কে আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং দিগন্ত ছোঁয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।